আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পোমাক্কালের পার্ট 3টা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমার পার্ট 3টা শেয়ার করছি। আর 3তে থাকছে আমি গিয়েছিলাম পোমাক্কালিতে। যারা আমার পার্ট 1 আর 2 দেখেননি তাদের জন্য একটু বলে নিচ্ছি। তো যাদের হাতে সময় আছে আমি তাদেরকে রিকোয়েস্ট করব পার্ট 1 আর 2টা একটু দেখে নেবেন। পোমাক্কালির ভিতরে আমরা পেয়েছিলাম 4টা অ্যাট্রাকশন, আর এই 4টা অ্যাট্রাকশনের মধ্যে এই অ্যাট্রাকশনটা আমার কাছে বেশি ভালো লেগেছিল। আর এটা ভিডিওতে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, সরাসরি দেখার পর অনেক অনেক গুণ সুন্দর, কেননা ক্যামেরাতে তেমন একটা সুন্দর আসেনি। যেটা ন্যাচারালি একটা বিউটি, সেই বিউটিটা এই ক্যামেরাতে উঠে আসেনি। তো পোমাক্কালি হচ্ছে আন্টালিয়ার একটি শহর, আর এই শহরটাতে আমরা ঘুরতে গিয়েছিলাম। আর এখানে আমরা একসাথে 4টা অ্যাট্রাকশন পেয়ে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার ছেলেটা অনেক জোরে পড়ে গিয়েছিল, ব্যথাও পেয়েছে অনেক। আর এই জায়গাটাতে যাওয়ার সময় আপনাকে অবশ্যই স্যান্ডেলটা খুলে যেতে হবে। স্যান্ডেল পরে যাওয়াটা অ্যালাউড না, যার কারণে আরও অনেক বেশি রিস্ক হয়ে যায়। আর আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা একটু শামুকের মতো, মানে কেমন যেন একটু খাত খাত দেওয়া, দেখতেই পাচ্ছেন। এটার উপর দিয়ে খালি পায়ে হাঁটাটা অনেক বেশি কষ্টের, বাট এনজয় করার জন্য, সুন্দর একটি প্লেস দেখার জন্য এই কষ্ট তেমন কিছুই না। বা আমার ছেলেটা পড়ে গিয়েছিল, অনেক ব্যথাও পেয়েছে। আর আমি ওই পানিতে আর নামিনি আর কি, ভয়ে, কারণ ওইখানে অনেক বেশি পিচ্ছিল ছিল। তাই এটি তুরস্কের একটি প্রাকৃতিক স্থান, যেটি সাদা পাথরের মতো টেরেস বা ধাপের জন্য বিখ্যাত। এই টেরেস তৈরি হয়েছে উষ্ণ প্রসবনের খনিজ সমৃদ্ধ পানি থেকে। পর্যটকরা এখানে উষ্ণ অগভীর পানিতে স্নান করতে পারেন। যদিও আমি এখানে নামিনি, যার কারণে আমার স্নান করাটাও হয়নি আর কি। আর আমরা প্রিপেয়ার্ড হয়ে গিয়েছিলাম না, আমরা জানতাম না যে এখানে এরকম অ্যাট্রাকশন আছে, আপনারা সুইমিং করতে পারবেন বা এরকম এখানেও সুইমিং করা যায়, সুইমিংয়ের ব্যবস্থাও আছে। বাট আমরা যেহেতু জানতাম না, তাই প্রিপেয়ার্ড হয়ে যাইনি। আর প্রিপেয়ার্ড হয়ে গেলেও আই থিঙ্ক আমি মনে হয় না নামতাম, কেননা অনেক বেশি পিচ্ছিল ছিল। আর রাস্তাটা ছিল অনেক বেশি খাদ খাদ একটা রাস্তা আর কি। তো পায়ে অনেক বেশি ব্যথা পাওয়া যায়। তো জায়গাটা এত বেশি সুন্দর আর এত এনজয়েবল, আমি অবশ্যই রেকমেন্ড করব। আপনারা যদি কখনো আন্টালিয়াতে বেড়াতে যান, আপনারা এই জায়গাটা ঘুরে আসতে ভুলবেন না। এটার মধ্যে আরেকটা সবচেয়ে জনপ্রিয় হলো ক্লিওপেট্রার পুল, যা প্রাচীন গ্রিক রোমান শহর হিয়েরাপলিসের ভেতরে অবস্থিত। আমি কিন্তু আমার পার্ট 2তে আমি ক্লিওপেট্রা যেখানে স্নান করতেন সেটা দেখিয়ে দিয়েছি। আপনারা যারা দেখেননি এখনও আমার পার্ট 2টা, আপনারা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন আমরা 4টা অ্যাট্রাকশন কি কি পেয়েছিলাম এটার ভিতরেই, পোমাক্কালির ভিতরে আর কি। ওদের ধারণা আমরা যদি জুতা পরে এই টেরেসে যাই তাহলে হয়তোবা পাথরের ক্ষতি হবে, তাই জুতা খুলে যেতে হয় আর কি। জুতা পরা একদমই অ্যালাউড করে না ওরা। এক কথায় যদি আমি আপনাদেরকে বলি তাহলে আমি এইটাই বলবো যে পোমাক্কালি হলো তুরস্কের এক অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য, যেখানে ইতিহাস আর প্রকৃতি একসাথে মিশে গেছে। আর আপনারা যদি যান তাহলে নিজেরাই দেখতে পারবেন এত বেশি এনজয়েবল একটা প্লেস আর এত সুন্দর ন্যাচারাল বিউটিটা। আমি তো যখনই দেখেছি, যখনই চেয়েছি, সব কিছুর জন্য শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেছি। আল্লাহর বানানো এই পৃথিবীটা যে এত সুন্দর, আর এর সব কিছুই কিন্তু ন্যাচারাল বিউটি। এখানে কিন্তু কোনো কিছুই নিজের হাতে গড়া কোনো কিছু না, সব কিছুই কিন্তু ন্যাচারাল। আর এই জন্যই এটা বেশি এনজয় করছি আমরা, খুবই ভালো লেগেছে। যদিও পায়ে একটু ব্যথা পেয়েছি, বাট আমার কাছে মনে হয় যে এটা কোনো সমস্যা না, খুব এনজয়েবল একটা প্লেস। আর আপনারা যদি যান তাহলে বলবো যে আপনারা একটু সকালে বের হওয়ার চেষ্টা করবেন, কেননা যদি আপনারা একটু লেট করে যান তাহলে ওখানে অনেক ভিড় থাকে আর কি। আপনারা যদি চান ক্লিওপেট্রা যে পুলটাতে স্নান করেছিল, অ্যান্টিক পুল, সেটাতে আপনারাও সুইমিং করবেন, তাহলে আপনারা সুইমিং কস্টিউম নিতে ভুলবেন না। আপনারা সুইমিং কস্টিউম যদি নিয়ে যান তাহলে আপনারা এই পুলটাতেও নামতে পারবেন। আর ওরা মনে করে এই পুলের পানিটা অনেক খনিজ সমৃদ্ধ পানি, তো এটা আপনার শরীরের জন্য অনেক ভালো। বাট আমরা যেহেতু
ওইরকমভাবে সুইমিং করতেও পারবো না এই জায়গায় সবার সাথে। তো যার কারণে আমরা ওইরকম প্রিপারেশন নিয়ে যাইনি। আর আমরা হয়তো বা জানলে ট্রাই করতো, আমার ছেলে বা আমার বোনের মেয়েও ছিল, ও হয়তো বা করতো, বাট আমরা জানতাম না যে এখানে সুইমিং করা যায় বা কিছু। তো যারা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কিভাবে এই জায়গাটাতে যাওয়ার জন্য ম্যানেজ করেছি সব কিছু, আমরা প্রথমে আন্টালিয়ার সিটিতে একটা হোটেলে উঠি। আর হোটেলে ওঠার পরে আমরা তাদেরকে জিজ্ঞেস করি যে আন্টালিয়ার মধ্যে কি কি অ্যাট্রাকশন আছে দেখার মতো। তারপর ওরা আমাদেরকে একটা লিফলেট দেয়, আর ওই লিফলেটের মধ্যে আপনি অনেক জায়গা চুজ করতে পারবেন। যেহেতু আমরা ওখানে ছিলাম 6 দিন, তো 6 দিনের জন্য আমরা বুকিং দিয়েছিলাম 6টা অ্যাট্রাকশন। আপনারা আপনাদের সময় অনুযায়ী বা দিন অনুযায়ী আপনারাও এইভাবে বুকিং দিতে পারবেন। তো আপনারা যদি সময় হাতে বেশি নিয়ে যান তাহলে আরও অনেক অ্যাট্রাকশন দেখতে পারবেন। তো আমরা 6টা অ্যাট্রাকশনের মধ্যে আমি এই অ্যাট্রাকশনটা অনেক বেশি এনজয় করেছি। আরও বাকিগুলোও অনেক এনজয় করেছি, আমি আস্তে আস্তে আপনাদের সাথে আপলোড করে দিব। তো এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন, মানে আমি যদি আপনাদেরকে নিজের চোখে যে সৌন্দর্যটা দেখেছি সেই সৌন্দর্যটা যদি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারতাম তাহলেই হয়তো বা আপনারা বুঝতে পারতেন যে জায়গাটা কতটুকু সুন্দর। পুরোটাই পাথর দিয়ে একটা স্নো ড্রিলের মতো করা মনে হবে যে আপনি নিজের চোখে যখন দেখবেন মনে হবে এখানে স্নো আছে, বাট এটা হচ্ছে পাথর। আর পাথরের ইয়ে দিয়ে এখানে এই স্নোর ইয়েটা করা, বাট কোনো রকমের কোনো স্নো এখানে নাই। তো আমরা হোটেলে থেকে ওদের লিফলেটটা নিয়ে আমরা জায়গাগুলো চুজ করার পরে আমরা ওদেরকে বলি, জানাই আর কি, যে আমরা এই জায়গাতে যেতে চাই। তখন ওই হোটেল থেকেই আমাদেরকে ম্যানেজ করে দেয় টাইম আর ডেট, কোন ডেটে কোন জায়গাতে যাব আর কোন টাইমে আমরা বের হতে হবে। তো আমাদেরকে হোটেল থেকে ওরা বাস নিয়ে আসতো, বাসে এসে আমাদেরকে পিক করতো। তো এখানে একটা গ্রুপ ছিল, 20 জনের একটা গ্রুপ থাকতো আর কি। তো বাসের মধ্যে আমরা এই 20 জন যেতাম যেখানেই যাই আর কি। তো সব সময় তো আর সব দিন তো আর ওই এক সেম গ্রুপ হতো না, ডিফারেন্ট পিপুল হতো। তো ডিফারেন্ট হোটেল থেকে ওরা মানুষকে তুলে তারপরে একসাথে নিয়ে যায়। মাঝে আপনাকে রিফ্রেশমেন্টের জন্য একটু নামাবে, তারপরে আপনাকে শপিংয়ের জায়গাগুলো একটু ঘুরে দেখাবে, এরকম করে আর কি সারাদিনের একটা ট্রিপ হয়ে যায় এটা। তো আমরা সকালে বের হতাম 7টার সময়, আর আমাদের হোটেলে আসতে আসতে সময় অনেক লেট হয়ে যেত, কখনো 11টা, কখনো রাত 10টা এরকম হতো। তো মাঝে মাঝে আমরা যখন লাস্টের ট্রিপটা করেছি সেটা ছিল আমাদের আন্টালিয়া মানে সিটি ট্যুর। সেই ট্যুরটা আমাদের একটু ছোট ছিল, সেটা হচ্ছে আমরা বিকালবেলায় মানে চলে আসছিলাম, যেহেতু আমাদের পরের দিন ফ্লাইট, তাই আমরা এইটাকে শেষের দিন আর কি পিক করেছি। কেননা আমাদের আগে থেকে হোটেলে এসে রেডি হয়ে নিতে হবে পরের দিন ফ্লাইটের জন্য। আমরা আন্টালিয়াতে 6 দিন থেকেছিলাম, আর 6 দিন থেকে তারপরে আমরা গিয়েছিলাম ইস্তানবুলে। সবগুলো ভিডিও আমি আস্তে আস্তে করে আপনাদের সাথে শেয়ার করে দেব। আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওগুলো, আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটি অন করে রাখবেন যেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশনটা আপনাদের কাছে পেয়ে যান। আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টই আমাকে ইন্সপায়ার করবে নতুন করে ভিডিও বানানোর জন্য। আমার ভয়েসটাকে আপনারা অ্যাভয়েড করবেন, কারণ আমার শরীরটা বেশি ভালো না তাই।